খাবে, খাওয়া দাওয়ার পর ভোগ করবে আর দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই, আমি আল্লাহ তাআলা এই জন্য বানিয়েছি তোমরা আমার ইবাদত করবে। আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তুমি আমার ইবাদত করবে, আমার হুকুম আদায় করবে, দুনিয়ার ভিতরে আমল করবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার হুকুম আদায় না করি, তাহলে আপনি আমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় দান করেছেন, একটা হুকুম দান করেছেন। সেই নামাজ আপনি আমি পড়ি না। আপনি আমি মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যেই কাজ সেই কাজ আপনি আমি করি না। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধারো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমানাম সব করেছো শেষ। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমানাম সব করেছো শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মুসলমান ভাইরা, আপনি আমি মুসলমান দাবি করি, কিন্তু নামাজ রোজার খবর রাখি না। এটার মতো দুঃখজনক আর পৃথিবীতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য যে মালিক আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা এক ওয়াজ মাহফিলে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সাহেব আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ইন্নাদাবি লাশাদীদ, তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। যেমন মানুষের হাত একটা নিয়ামত, যেমন পা একটা নিয়ামত, যেমন চোখ একটা নিয়ামত, তেমন কান একটা নিয়ামত, তেমন সমস্ত বডি একটা নিয়ামত। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন কেন? বান্দার উপকারের জন্য। বান্দা যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে না, আল্লাহ তাআলা তার উপর বেরাজ হয়ে যাবেন। কবি বলেন, নমকদানি সে নমক খাকার, নমকদানি কো গিরা দিয়া, किसी को राहकार आजीज बनकार जिगर दो कार चला गया। বলে লবণদানি থেকে তুমি লবণ খেয়ে ওই লবণদানি বাটিকে ফালাই দিলা। যেই দোস্ত তোমাকে মহব্বত করতো জানের চেয়েও বেশি, নিজের প্রাণের চেয়েও বেশি, সেই দোস্তর কলিজার ভিতরে আঘাত দিয়ে চলে গেলা। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে এমনি এমনি বানাই নাই। ও বান্দা, তোমাকে আমি এজন্য দুনিয়ার ভিতরে সৃষ্টি করি নাই। তুমি আমার নিয়ামত খাবে, খাওয়া দাওয়ার পর ভোগ করবে আর দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই। আমি আল্লাহ তাআলা এই জন্য বানিয়েছি তোমরা আমার ইবাদত করবে। আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তুমি আমার ইবাদত করবে, আমার হুকুম আদায় করবে, দুনিয়ার ভিতরে আমল করবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার হুকুম আদায় না করি, তাহলে আপনার আমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় দান করেছেন, একটা হুকুম দান করেছেন। সেই নামাজ আপনি আমি পড়ি না। আপনি আমি মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যেই কাজ সেই কাজ আপনি আমি করি না। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার তো ধারো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না,
মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমানাম সব করেছো শেষ, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমানাম সব করেছো শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মুসলমান ভাইরা, আপনি আমি মুসলমান দাবি করি কিন্তু নামাজ রোজার খবর রাখি না, এটার মতো দুঃখজনক আর পৃথিবীতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা?